সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই রয়েছে, আমার চাইতে বয়সে অনেক অনেক বড় হবে। তো বড় ভাই আসছে আমার কাছে, কেন আসছে জিজ্ঞেস করব, কোথায় থেকে আসছে, ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো। এখানে দেখেন বড় ভাইয়ের যে আইডিটা রয়েছে এটার মধ্যে রিচ দেখেন ভাই, 4 মিলিয়ন রিচ রয়েছে এবং কি ভিউ আসছে 43 লক্ষ, 4.3 মিলিয়ন। ভাই আমি তো অবাক ভাই, এত পরিমাণ ভিউ আসছে আপনার আইডিতে। তো বাইরে এক এক করে আমরা সব কিছু জানতে চাইবো। আগে পরিচয়টা একটু দেন, কোথা থেকে আসছেন, কি নাম একটু বলেন, পরিচয়টা একটু দেন। বলেন, কোনো সমস্যা নাই, একদম খোলামেলা ভাবে বলেন, কোনো সমস্যা নাই ভাই। সাইফুল ভাই সব কিছু খোলামেলা ভাবে বলেন। আমি আসছি মূলত ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। তো এখানে আমি তো আসলে ভাই নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে শ্যামল। শ্যামল, হ্যাঁ শ্যামল ভাই আসছে, ঢাকা থেকে আসছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি কি এর আগে আমার কাছে আসছিলেন? হ্যাঁ, এর আগে একদিন আসছিলাম, সেদিন ছিল সোমবার। হ্যাঁ সোমবার ফোন করে জানতে পারলাম আমি বাড়িতে নেই। বাড়িতে নেই। ভাই আরো একদিন আসছিল, সেই দিন ছিল সোমবার, আমি বাড়িতে ছিলাম না। আপনি চাকরি করেন, আমিও তো করি ভাই, চাকরি করে। তো ভাই এসে ফিরে গেছে, আমার কাছে এতটাই খারাপ লাগছে ভাই। খারাপ লাগবে না বলেন? স্বাভাবিক। ঢাকা থেকে আপনি আসতে কয় ঘন্টা লাগছে? ঢাকা থেকে এখান পর্যন্ত আসতে 3.5, এখান থেকে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা জার্নি করে, এত টাকা ভাড়া দিয়ে খরচ করে আমার সাথে দেখা করার জন্য আসছেন, দেখা হয় নাই। কতটা কষ্ট পাইছেন একমাত্র আপনি ছাড়া কেউ বুঝবে না, সেটাই কতটা কষ্ট পাইছেন। তো এরপরে আমি ভিডিওতে সবসময় বলে থাকি যে কেউ যদি আমার সাথে দেখা করতে আসেন শুক্রবার আসবেন, এবং কি ইউটিউবের কমিউনিটি ট্যাবে আমি ফোর্স দিব যে আমি বাড়িতে থাকি কিনা, কারণ আমার কাছে খারাপ লাগছে ভাই। আপনি এসে ফিরে গেছেন, সত্যি আমার কাছে খারাপ লাগছে ভাই, কত কষ্ট করে আসছেন। এখন এবার বলেন সাইফুল ভাইয়ের কাছে কেন আসা, এত কষ্ট করে একবার ফিরে গেলেন আবার আসলেন? আমি জাস্ট আসলাম, এই যে আমি যে এতগুলি ভিডিও দিচ্ছি কিন্তু আমার মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ হচ্ছে, কিন্তু একটা মনিটাইজেশন আসছে, সেটা হচ্ছে ইনস্টিমেট মনিটাইজেশন আসছে, কিন্তু সেটাতে রিভিউতে রাখছে আমাদের 15 ডেজ। আচ্ছা আচ্ছা, এখন সেটা রিভিউতে আছে? হ্যাঁ রিভিউতে আছে। আচ্ছা, তো আমি হয়তো এখানে কনফিউজ, কোনো সমস্যা হলো কিনা বা সেটিংসে কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের। আমি তো এটা সম্পর্কে এখনো ডিটেলস তেমন কিছু জানি না, এখনো ভালো করে জানেন না। মানে সহযোগিতা নেওয়ার জন্য এখানে আসছি। এটা আবেদন করছেন যে ইনস্টিমেটটা কতদিন হয়েছে? গত আজকে শুক্রবার, শনিবারের আগে শনিবার মোটামুটি 15 দিন হয়েছে, 14 দিন হয়েছে না? এখন আমরা ভাইয়ের ভিডিওগুলো একটু দেখবো, কারণ ভিডিওগুলো অ্যানালাইসিস করা লাগবে, ভিডিওগুলো দেখা লাগবে ভাই। আমি বাইরের ভিডিওগুলোতে যাচ্ছি, এখানে আমরা প্রথমে রিলসের ভিডিওগুলো দেখি, কি পরিমাণ ভিউ রয়েছে, কোন জায়গায় সমস্যাটা, এটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন বাইরে এখানে অনেক ভিউ আছে, ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউ, যেটা একদম অবাক করার মতো। এই ভিডিওটার মধ্যে 42,000 ভিউ আসছে, এটার মধ্যে 47,000, এটার মধ্যে 29,000। কালকে দিচ্ছেন, আজকে এরকম ভাইরাল? কালকে আরে ভাই 3টা কালকে। হ্যাঁ, আপনি তো ভাই লাখ টাকা ফারই করে ফেলবেন ফেসবুকের ইনকাম। দেখেন কি পরিমাণ ভিউ আসছে, আমরা দেখতেছি সবচাইতে ভাইরাল ভিডিওগুলো দেখি। এই ভিডিওটার মধ্যে 8,71,000 ভিউ আসছে, এটার মধ্যে 4,20,000 ভিউ আসছে, এটার মধ্যে আসছে 9,36,000 ভিউ আসছে। দেখেন এটার মধ্যে 27,000, আমরা দেখি অনেক ভিউ আসছে, না হলে এই পরিমাণ রিচ কিন্তু আসে না ভাই, ঠিক আছে না? ভিডিওতে অবশ্যই ভিউ আসছে। দেখেন এই একটা ভিডিও দেখেন 3.9 মিলিয়ন। আরে ভাই ফাটাই দিচ্ছেন তো, চিন্তা করেন, আসলে ফাটাই দিচ্ছেন। এখন এই ভিডিওটা আপনার যদি মনিটাইজেশনটা যদি অন থাকতো, এই ভিডিওটার মধ্যে কমের মধ্যে আপনার ইনকাম $2 থেকে $300 হতো, $2 থেকে $300 আপনার ইনকাম হতো। এখন মনিটাইজেশনটা চালু হয় না বিদে ইনকাম এখনো 1 টাকাও আসে না। আসলে আপনি মূলত আসা এই কারণে, সাইফুল ভাইয়ের কাছে এই কারণে আসা, যেখানে 1 লক্ষ টাকা ইনকাম করার কথা এত পরিমাণ ভিউর মাঝে, সেখানে 1 টাকাও ইনকাম হচ্ছে না। তো জানাবো সাইফুল ভাই ধোকাবাজির কথা বলে না ভাই, যতটুকু কাজ করি অভিজ্ঞতা হয়েছে ঠিক এই পরামর্শটাই আপনাকে দিব। এটার মধ্যেও রয়েছে ভিউ 1.5 লাখের মতো। তো এরপরে দেখি এর চাইতে বড় কোনো ভিডিও রয়েছে কিনা। ভিউ দেখেন প্রথমের দিকে যারা ভিডিও দেয় তারা হতাশ হয়ে যায়, দেখা যাচ্ছে যে ভাই প্রথমে তো একটা রিচে তোলা লাগে, প্রথমে একটা ভিডিও দিলেই কি ভাইরাল হয়ে যায়? কষ্ট আছে না ভাই, কাজ করছেন না অনেকদিন, অবশ্যই কষ্ট আছে। কষ্ট যদি না করে তাহলে কি সম্ভব ভাই? ফেসবুকে ইনকাম সম্ভব? কোনোদিনও সম্ভব না। কষ্ট করছেন, একটা সমস্যা করছেন, দূরাই ঢাকা থেকে আসছেন, আরও একদিন আসছেন, শুধুমাত্র যাও আপনি যে কাজগুলো করতেছেন এগুলা ভালো দিক। তবে এটা আপনি ভিডিওগুলো নেন হচ্ছে যে
চাইনিজ অ্যাপস থেকে নাকি? হ্যাঁ, চাইনিজ অ্যাপস থেকে আপনি ভিডিওগুলো নেন, তো ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কোনো রিভিউ নাই, ডুইট নেই। আপনি যে ভিডিওগুলো তৈরি করেন এগুলোর মধ্যে কোনো রিভিউ নেই, কোনো ডুইট নেই। আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে এই জায়গা। এখন আপনি যে অ্যাপস থেকে ভিডিওগুলো নেন সেই অ্যাপস থেকে মোটামুটি সবাই জানে না, কিন্তু কমের মধ্যে 1-200 লোক তো জানে। হ্যাঁ, অবশ্যই জানে। এখন ওই অ্যাপসের মধ্যে যে ভিডিওটা একটা লোকের ভালো লাগছে সেটা আপনারও ভালো লাগছে, সেই ভিডিওটা আরো একজন লোকের ভালো লাগছে, মানে ভালো ভিডিওগুলো তো সবাই ভালো লাগে। এখন মোটামুটি বাংলাদেশ থেকে যারা কাজ করতেছে, একটা ভিডিও ধরেন আপনারা 2-3 জনের রিভিউ করছেন, আপনার আগে যেই মানুষটা ফেসবুকে দিছে তারটা রিয়েল, এরপরে যে আপনি যে আবার দিছেন আপনারটা কপি হয়ে গেছে। আচ্ছা, সবগুলা হয়েছে আমি তা বলবো না, আচ্ছা আচ্ছা, এইখানে এমন ভিডিও পড়ছে যেটা কপি পড়ছে। আর আপনি যদি ভিডিওগুলোর মধ্যে ডুইট করতেন, আমি কিন্তু আমার ভিডিওতে ডুইট ভিডিও সম্পর্কে আমি ভিডিও বানাইছি না, অনেক নিশ্চয় দেখছেন। আমি কিন্তু এক পাশে থেকে কথা বলে ভিডিওগুলোকে ডুইট করি, অরিজিনাল ভিডিওর যে সাউন্ড থাকে, কথাবার্তা থাকে, সব কিছু রিমুভ করে দিই। এটা হচ্ছে মানে প্রকৃতভাবে ডুইট করা, রিভিউ করা। আপনি কি করছেন, একেবারে অরিজিনাল যে সাউন্ডটা সেটাও দিয়ে দিচ্ছেন। এখন এটা আলাদা অ্যাপস থেকে নিছেন, এটাও কিন্তু বুঝতে হবে, সম্পূর্ণ আলাদা একটা পেজ থেকে আপনি ভিডিওগুলো নিছেন, অ্যাপস থেকে, চাইনিজ অ্যাপস থেকে। এই ক্ষেত্রে আপনার আগে এই ভিডিওটা আপনার আগে যেই মানুষটায় কপি করছে তারটা রিয়েল হয়ে গেছে, আপনি যে পরে দিছেন আপনারটা কপি হয়ে গেছে। রিয়েল হচ্ছে আগেরটা, মানে ফেসবুকের মধ্যে যে জিনিসটা একবার পড়ে গেছে সেটা রিয়েল, এর পরবর্তীতে যদি আবার পড়ে এটা কপি, এটা 100% কপি, কারণ এটা একবার অলরেডি পড়ে গেছে। তো এই অ্যাপস থেকে আপনি যেমন ভিডিও নিচ্ছেন, আরও যারা নিচ্ছে তারাও নিচ্ছে। এখন আপনি যদি এই ভিডিওটা রিভিউ করতেন, মানে ডুইট বানাইতেন, আপনি নিচে দিয়ে তাকান বা পাশে দিয়ে থাকেন, যে কোনো একটা পাশে থেকে আপনি যদি রিভিউ করতেন, ভিডিওটা আপনার অরিজিনাল হয়ে যেত। আচ্ছা, এখন এই ভিডিওটার মধ্যে এমন একটা মিউজিক আছে যে মিউজিকটার কারণে এটা কপি ধরতে পারে। ভিডিওটার নিচে দিয়ে যে মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা সম্পূর্ণ চাইনিজ মিউজিক, আর সেটা এখানে আমাদের মিউজিকের এখানে লেখাগুলো আসতেছে, এই যে দেখছেন এগুলা চাইনিজ লেখা। তার মানে মিউজিক এটার ওনার হচ্ছে চাইনিজ যে কোনো এক ব্যক্তি। এটা 100% কপি, কারণ এখনো মনিটাইজেশন পান নাই, তাও আবার চাইনিজ। এখন আপনার ভিডিওতে যে পরিমাণ রিচ, যে পরিমাণ ভিউ ভাই, একদম অবাক করার মতো বিষয়। ফলোয়ার কত পাইছেন? ফলোয়ার এটাতে এখন ফলোয়ার দেখি, ফলোয়ার আছে এটাতে 8,700। 8,700 ফলোয়ার ভাই কম না। জিরো থেকে ভাই 5,000, 10,000, 20,000 ফলোয়ার হওয়া অনেক কষ্ট। এরপরে যাই 1 লাখ, 2 লাখ, 3 লাখ হয়ে যেতে বেশি কষ্ট হয় না, কিন্তু জিরো থেকে যে আপনি উঠছেন 8,000-এর মধ্যে, এটা আপনার অনেকটা কষ্ট হয়েছে। এরপরে যে বাড়বে এটা তেমন একটা আর কষ্ট হবে না। এরপরে আমরা দেখি, প্রথমত আমরা দেখলাম রিলসের গুলা, যে আমি রাশেদের একটা ভিডিও দেখাইছিলাম আমার বন্ধু, দেখছেন কিনা জানি না, যে মাত্র 5 লাখ ভিউ হয়েছে, রিলসের মনিটাইজেশন পাই গেছে মাত্র 5 লাখ, মানে মিলিয়ন্স যায় নাই। রাশেদ, হ্যাঁ, রাশেদ মাত্র 5 লক্ষ ভিউ হয়েছে, মনিটাইজেশন পাই গেছে। রিলসের মনিটাইজেশন পাওয়ার জন্য শুধুমাত্র 1 লাখ ভিউ হলে চলে। আচ্ছা, মানে কোনো একটা ভিডিওর মধ্যে আপনার 1 লক্ষ ভিউ আসছে, আপনি রিলসের মনিটাইজেশন পাবেন যদি কোনো সমস্যা না থাকে, যদি ভিডিওটা আপনার হয় অরিজিনাল। এখন আপনার এখানে মিলিয়ন্সের অনেক ভিডিও রয়েছে, 39 লক্ষ পর্যন্ত ভিউ আসছে, আর লক্ষ লক্ষ ভিউ তো আছেই, লক্ষ লক্ষ ভিউ আসছে। আপনার এখানে আসে নাই একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে এগুলো কপিরাইট ধরা খাইছে। আচ্ছা, ভিডিওগুলা কপি কন্টেন্ট ধরা খাইছে। এখন আমরা আপনার ফেসটার একটু ভিতরে প্রবেশ করি। রিচটা অনেক ভালো ভাই, 40 লক্ষ, 43 লক্ষ, দেখেন অনেক ভালো রিচ, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। ফেস রিকমেন্ডেশনে কোনো সমস্যা আছে কিনা আমরা একটু দেখি। ফেস রিকমেন্ডেশনে কোনো সমস্যা নেই। মনিটাইজেশন ইস্যুর মধ্যে এখানে নো ভায়োলেশন, কোনো ধরনের কোনো ইস্যু নেই। এখন সমস্যাটা হচ্ছে মিউজিক, সমস্যাটা অন্য জায়গায় আছে। সেটা আপনি কি, এটা কি তো মূল আইডি নাকি? এটা তো ফেস না, তাহলে আমরা এটা ক্রোম ব্রাউজার ওপেন করলে পাবো না। ক্রোম ব্রাউজার ওপেন করলে আমরা যে কোনো ফেস আমরা দেখতে পাই, যে কোনো ফেজের অ্যানালাইসিসটা আমরা দেখি। সেই ক্ষেত্রে এটার পেজ দেখেন, তাহলে ফেসটা আমরা অ্যানালাইসিস করবো। আপনার যে ফেসটা রয়েছে সেটা তো ভিউ আসছে অনেক, সেটাও আমরা দেখবো। এখন আপনার এখানে যে কপি কন্টেন্টগুলো আছে, আপনি মূলত বরাবর একটা ভিডিও সারে দিচ্ছেন, আপনি কি ডুইট বানাইতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আজকের পর থেকে অনেক কষ্ট করে সাইবুলের কাছে আসছেন, আজকের পর থেকে কিছু ডুইট ভিডিও বানান। আচ্ছা, আপনার এই যে ভিডিওগুলোতে যে পরিমাণ ভিউ আসতেছে,
এই আপনি যদি রিভিউ করেন 100% ভিডিওগুলো আপনার হয়ে যাবে। আচ্ছা, যেগুলো আছে এগুলো তো থাকবে না না না, থাকলে হবে না। তাহলে থাকলে আমার যে রিচগুলো হচ্ছে এগুলি তো এখন আপনি যদি মনে করেন যে ভিডিও রাখবেন, হ্যাঁ আমি সেক্ষেত্রে আপনাকে ডিলিট করার জন্য বলবো না, ভিডিও রাখতে পারবেন, তবে আপনি মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, এখন আপনার এখানে সমস্যা আছে ভিডিওতে। আচ্ছা, সরাসরি কপি, যদি কোনো সেন্সিটিভ কন্টেন্ট, যদি কোনো কপি কন্টেন্ট এগুলো যদি আইডিতে যদি রাইখা দেন, তাহলে তারা ওই সমস্যাটার জন্য আপনি যতদিনে কাজ করেন না কেন মনিটাইজেশন আপনাকে দিবে না। আচ্ছা, আর ফেসবুকে আমরা আসছি কেন? ইনকাম করার জন্য ভাই, এখন এটা সত্য কথা। সেটা অনেকে লুকায়, আমি লুকাই না। আমি ফেসবুকে ভিডিও বানাই ইনকামের জন্য ভাই। এখানে আমি কষ্ট করি কেন? ইনকামের জন্য, এটা স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনি যদি ইনকাম করতে চান, অনেক দূর থেকে আসছেন ভাই, অনেক কষ্ট করে আসছেন, একেবারে সত্য বলতেছি ভাই। আপনি যদি ইনকাম করতে চান, এখানে যে কপি কন্টেন্টগুলো আছে এগুলো সবগুলো ডিলিট করা লাগবে। আচ্ছা, এবং আপনি যদি বলেন যে রিস্কটা 2-3 দিন রিস্কটা থাকবে না, কিন্তু এরপরে যখন আপনি রেগুলার যখন আবার 2-3 দিন ভিডিও বানানো শুরু করবেন, এরপরে দেখবেন যে আবার মিলিয়ন ভিউতে চলে যাবে, আচ্ছা, আবার রিচে উঠবে। আচ্ছা, এগুলি ডিলিট করার পরে আমার বর্তমানে যে রিচটা আছে ওই রিচটা কি সাথে সাথে ডিলিট হয়ে যাবে? না না না, সাথে সাথে ডিলিট হবে না, ফলোয়ার আছে না। আচ্ছা, ফলোয়ার তো অর্জন করে ফেলাইছেন, ফলোয়ার অর্জন করে ফেলাইছেন। এখন আগে যেরকম রিচে যাইতো তার সাথে একটু কমবে। আচ্ছা, আগে তো কারণ হচ্ছে যে কিছু ভিডিও থাকার কারণে এটাকে ধাক্কা দেয়, কিছু বড় বড় ভিডিও থাকলে নতুন ভিডিও দিলে এগুলোকে ধাক্কা দেয়, রিচ থাকে। আগের রিচ অনুযায়ী এই ভিডিওটা চলে। এখন আপনি যখন এগুলো সবগুলো যখন ডিলিট করে ফেলাবেন, তখন একটু ডাউন হবেই, একটু ডাউন হবেই, হবে না এই কথা মিথ্যা বলতে পারতাম না, ডাউন হবেই। কারণ বড় বড় ভিডিওগুলো ডিলিট করলে রিচটা কিছু কমবে। তবে আবার আপনি যখন আবার 4-5টা দিন যখন কাজ করবেন, তখন আবার আপনার রিচটা উঠবে, ভিডিও আবার মিলিয়ন্সে যাবে, তখন আপনি সাথে সাথে সেট আপ পাবেন। শুধুমাত্র 1 লাখ যদি ভিউ আসে ভাই, একেবারে রিয়েল ভিডিওতে 1 লক্ষ ভিউ আসলে আপনি মনিটাইজেশন পাবেন। এরকম মিলিয়ন্স ভিউ দরকার নাই ভাই মনিটাইজেশন পাওয়ার জন্য। এই দেখেন এরকম একটা ভিডিও হলে যথেষ্ট। এই যে আপনার তো অনেকগুলো ভিডিওর মধ্যে আসছে, অনেক ভিউ আসছে ভাই, তো লাভ কি হয়েছে ভাই? অনেক ভিউ আসছে, মিলিয়ন্স মধ্যে ভিউ আসছে ভাই, লাভ হয়েছে কি? 1 টাকা ইনকাম হয়েছে? হয় নাই। তো এই কারণে বলতেছি ভাই, এই কপিরাইট যতগুলো কন্টেন্ট আছে একেবারে একটাও রাখা যাবে না। কারণ এখন এই মুহূর্তে আপনি জানেন না যে কোনটার মধ্যে সমস্যা, সবগুলোই কপি। সব কপি না ভাই? আমি আপনার একটাও ডুইট ভিডিও দেখতেছি না, একটাও ডুইট ভিডিও নাই, আমার ডুইট ভিডিও নাই, একটাও নাই। তার মানে আপনি, হ্যাঁ বয়স থাকুক, তারপরও আপনি যাতে ডুইট করেন নাই, নিজের ফেস যাতে দেখান নাই, ডিলিট করে ফেলাই। আচ্ছা, এরপর থেকে আপনি ডুইট ভিডিও বানাবেন, 2-4টা কথা বলবেন, আচ্ছা, 2-4টা কথা বলে ভিডিওটার দিকে একটু মানে তাকায় থাকবেন। এভাবে যেভাবে আমরা ডুইট করি, আমি যেভাবে ডুইট করতেছি আপনি দেখেন, একটা ভিডিওতে কোনো ইস্যু নেই ভাই। দেখেন একটা তো কি লেগে আমি পাশে ডুইট করি, রিভিউ করি। তো আপনি যদি সেভাবে যদি এখানে যদি 1-2টাও ভিডিও থাকতো, আমি সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করতাম। কারণ এখন এখানে একটাও নাই সেরকম। দেখেন ভাই আছে না না না, ভিউ আছে কিন্তু রিয়েল ভিডিও নেই। আপনি যদি ভাই ইনকাম করতে চান তাহলে ভিডিও আপনাকে ডিলিট করা লাগবে, যদি মানেন আর কি। আর যদি মনে করেন যে না, এর চাইতে যদি ভালো কোনো পরামর্শ থাকে ভাই, আমি হয়তো ভুল বলতে পারি, যদি ভালো পরামর্শ থাকে কারো কাছ থেকে নিতে পারেন, সমস্যা নেই। কারণ আমার জানা মতে ইস্যু রেখে আপনি যতদিনে কাজ করেন না কেন মনিটাইজেশন পাবেন না। আর মনিটাইজেশন পাওয়ার পরেও যদি কোনো ইস্যু আসে মনিটাইজেশন চলে যাবে। রাশেদকে আমি আগের দিন আবেদন করে দিয়েছি, মনিটাইজেশন পাইছে। আমার এখান থেকে সে গেছে, যাওয়ার পরে একটা ভিডিও আপলোড করছে, সেন্সিটিভ কন্টেন্ট মানে মারধরের একটা ভিডিও আপলোড করছে। রাতের 12টা বাজে সে দেখে যে মনিটাইজেশন চলে গেছে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। সকালবেলায় কল দিছে, মানে মন খারাপ, মনিটাইজেশন চলে গেছে। পর আমার কাছে গেছে, মানে মুখ তো কালো করে ভাই, মানে মুখ তো কালো করে একদম বেজার হয়ে, কী রাশেদ কী সমস্যা? আমার মনিটাইজেশন চলে গেছে। কি গছ? কালকে আবেদন করে দিয়ে সারলাম না, আজকে মনিটাইজেশন চলে গেছে, কি গছ? আমি দেখি যে সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করে রাখছি। আমি এবার হাসতে আছে, তখন এবার আমি তো বুঝছি দেখার পরে যে কালকে আবেদন করছি, কোনো সমস্যা নাই, কারণ সমস্যা থাকলে আবেদনটা করতে পারতাম না। তার মানে আগেরগুলোতে কোনো সমস্যা নেই, কালকে রাত্রে যেটা আপলোড করছো এটাতে সমস্যা। এটা ডিলিট করে দিছি, সাথে সাথে মনিটাইজেশন চলে আসছে। চিন্তা করুন তাহলে মনিটাইজেশন মানে সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো থাকে, কপি কন্টেন্ট, এগুলো আপনি মনিটাইজেশন পাওয়ার পরেও সমস্যা, আগেও সমস্যা। তার মানে ইস্যু আসলে এটা ডিলিট করে দিলে আবার মনিটাইজেশন চলে আসবে, ব্যাক চলে আসবে, মনিটাইজেশন চলে আসবে। আর সেটা হচ্ছে রিলসের ক্ষেত্রে। আর ইনস্ট্রিম ক্ষেত্রে, ইনস্ট্রিমের যদি মনিটাইজেশন পান সেই ক্ষেত্রে আপনার যদি মনিটাইজেশন চলে যায়, এখানে একটা দাফ আছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 28 দিন, 90 দিন।
মানে এই দিনগুলো পার হইলে এরপর যায় মনিটাইজেশনটা আবার রিপ্লাই আপনি পাবেন, মানে ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশন চলে গেলে। আর রিলসের মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি যদি ভিডিওর মধ্যে সমস্যা করেন, ওই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত না আপনি ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনিটাইজেশন ফেরত আসবে না, এটা আবার যত বছরই লাগুক। তো এই কারণে বলতেছি যে আপনার এখানে যত সমস্যা আছে এগুলো ডিলিট করা লাগবে। এগুলো ডিলিট করে দিয়া কিছু ডুইট ভিডিও বানাবেন ভাই, ভিডিওর মধ্যে রিচ আছে, ভাইরাল হয়েছে, ইনকাম করতে পারবেন। আমরা এবার বড় ভিডিও দেখি। বড় ভিডিও কি একইগুলা? বড় ভিডিও আমি তেমন দিই নাই। আচ্ছা, বড় ভিডিও তো এগুলো কপি দেখতেছি না, এগুলা লাইভ করা। না এগুলা লাইভ করছেন? এগুলা লাইভ আমার ছোটখাটো এগুলা ইয়াতে দেই নাই। আচ্ছা আচ্ছা, রিলসে দেই নাই। এগুলা রিলসে দেন নাই? না, ওগুলা রিলসে দেই নাই। এগুলা বড় ভিডিও দিছেন না? বড় ভিডিওটা রিভিউতে আছে না? বড় ভিডিও আমি দেই নাই তেমন। আপনার ইনস্টিমেট আইছে না? ইনস্টিমেট আইছে কেন জানেন? 1 মিনিটের উপরে ভিডিওগুলোর কারণে। তাই ইনস্টিম অ্যাড হচ্ছে যে 1 মিনিটের উপরে যে ভিডিও দিবেন, আচ্ছা, ভিডিওর মাঝে মাঝে যে অ্যাড লাগে, এটা হচ্ছে ইনস্টিম অ্যাড। 1 মিনিটের উপরে ভিডিও হয়তো দুই একটা হইতে পারে। আর রিলস জানার মতো দেই নাই। এই যে এই যে এগুলো হচ্ছে আপনার ইনস্টিম অ্যাডের ভিডিও। এটা আমার মেয়ের ভিডিও। আচ্ছা আচ্ছা, ওই জাস্ট বুঝছি 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 বুঝছি। তাহলে এগুলা কপি না? একটা কপি ভিডিও না, এটাও কপি না। পারিবারিক শিক্ষা, এটা চাইনিজ ভিডিও। এটা চাইনিজ ভিডিও। কপি ভিডিও যা আছে ভাই এগুলো ডিলিট করে ফেলাই। আমার মনিটাইজেশনের দরকার ভাই। আচ্ছা, অনেক কষ্ট করে আসছেন বড় ভাই মানুষ ভাই। আচ্ছা, আমি বারবার বলতেছি কপিরাইট কন্টেন্ট কাজ করেন না ভাই। আচ্ছা, ঠিক। পরিশ্রম করবেন আজীবন, কিন্তু লাভের বেলায় শূন্য ভাই। আচ্ছা, যাই কাজ করেন হালাল ভাবে করেন, রিয়েল ভাবে করেন, মানে খুদ নিজেরটা নিজে দেন। সেটাই। প্রয়োজনে আস্তে ধীরে ভাইরাল হন। এইখানে আপনি 1 মাসের মধ্যে সব ভাইরাল হয়ে গেছেন, ইনকাম হয় নাই। প্রয়োজনে 2 মাস লাগান। 8000 ফলোয়ার অর্জন করতে প্রয়োজনে 3 মাস লাগান, কিন্তু একেবারে নিজের অরিজিনাল ভিডিও দিয়ে বানান। কিন্তু কপি কন্টেন্ট ইউজ করবেন, কষ্ট পাবেন। এই যে ভাইরাল হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না, মনটা ভেঙে যাচ্ছে। কাজ করব কি করব না, কি রে ভিডিও ভাইরাল, মনিটাইজেশন নাই কেন, এরকম আসতেছে না মনের ভিতরে? অবশ্যই। কিন্তু এটা কেন আসতেছে? কপির কারণে। আজকে যদি রিয়েল ভিডিও নিয়ে কাজ করতেন, ডুইট করতেন, তাহলে কিন্তু আপনার এই মনটা খারাপ হতো না, মনটা আর ভাঙতো না। এগুলো সবগুলো ডিলিট করবেন, ডিলিট করে রিয়েলভাবে কাজ করবেন। বেশি দিন লাগবে না, 10 থেকে 15 দিনের মধ্যে সব সেট আপ পাই যাবেন, সব মনিটাইজেশন পাই যাবেন। শুধুমাত্র একটা ভিডিওতে 1 লাখ ভিউ হইলেই হবে। আশা করি আমি 1 লাখ ভিউ বলতেছি তো, মানে কারণ আপনার লাইন পেয়ে গেছেন না, রাস্তা চিনে গেছেন, রাস্তা যাতে চিনছেন ওই রাস্তায় দৌড়াবেন। আমি ভিউ কিভাবে আনতে ওইটা ওই ভিডিও আমি চিনি এখন, মানে ওইটা জানা হয়ে গেছে, ওইটা মানে শিখে হয়ে গেছে। এই তো এই যে একটা লাইন পাইছেন, যে একটা সাবাস করে একটা কথা, মানে এটা অর্জন হয়ে গেছে, কথাটা বলার আপনার সেটা অভিজ্ঞতা হয়ে গেছে। ভিউ কিভাবে নিয়ে আসতে হয় এই জিনিসটা সবাই হয় না। এখন আপনি এখানে ডিলিট করলেও সমস্যা নাই, কি লেগে আপনি রাস্তা চিনে গেছেন। যেমন আমি পেজের মধ্যে আজকে 10 জুন দিলাম, আজকে জুলাইয়ের কয় তারিখ, এই কয়দিনে 10 জুন থেকে ইয়াতে 10 জুনে এটা স্টার্ট করছি, মানে 1 সপ্তাহের মধ্যে 1 লাখ পার হয়ে গেছে। একটা মানে মোটামুটি মাত্র 1 মাস আপনি কাজ করতেছেন। ওটাতে 1 মাস হয় নাই তো, ওটাতে 1 মাস হয় না, 21-22 দিনের, মানে 21-22 দিনের মধ্যে আপনি ভাইরাল করে ফেলাইছেন। আশ্চর্যের বিষয়, ওটা মিলিয়ন চলে গেছে, মিলিয়ন চলে গেছে এই 21-22 দিনের মধ্যে। ভাই আর কেউ আছে যে দেখা যাচ্ছে যে বছরের পর বছর কাজ করতেছে, হ্যাঁ বছরের পর বছর কাজ করতেছে, ওই যে তব কইরা ভাই কপি কন্টেন্ট দে, সেন্সিটিভ কন্টেন্ট দে, ইস্যুওয়ালা ভিডিও দে, এইভাবে যদি কাজ করে ভাই বছরের পর বছর কাজ করলেও লাভ কি হবে ভাই কোন? প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না ভাই, আমরাও তো চাকরি করি, নিয়ম না মানলে তো আমাদেরকে বাইর করে দিবে, ইনকাম দিবে না, টাকা পয়সা হইতাম। তো ফেসবুকের একটা নিয়ম আছে, গাইডলাইন আছে, এই নিয়মটা যদি না মানি ভাই আজীবন কাজ করলে লাভ হইব? হইতো না। নিয়মটা আমাদের মানতেই হবে। কপি যা আছে সব ডিলিট করে ফেলাইবেন। বড় ভাই সাহেব বলতেছি অনুরোধ করে, কপি কন্টেন্ট একটাও দেওয়ার দরকার নাই। আজকের পর থেকে রিয়েল ভিডিও দিবেন। ইনকাম দেওয়ার মালিক একজন আছে, দেওয়ার মালিক একজন আছে। আমি আর আপনি যদি পরিশ্রম করি এটার ফলাফল আসবেই। আজকে আসক, 1 বছর পরে আসক, কষ্ট করলে এটার ফলাফল আসবেই ভাই। আপনি রিয়েলভাবে কাজ করে যান। আর একটা ফেজ আছে, আমরা ফেজটা একটু দেখি, ফেজটা দেখি। ফেজ কোনটা? এটা এসবি ট্যাগ। কেন এসবি ট্যাগ? হ্যাঁ, আরেকটা কথা বলি, পাশাপাশি ইউটিউবে একটু কাজ করেন। ভিডিওগুলা আছে কিন্তু এখনো কাজ করি না। না এই যে ভিডিওগুলো বানাইছেন না, আপনার ফেসবুকের চাইতে ভিডিওগুলো ইউটিউবে বেশি ভাইরাল হইতো। আচ্ছা, 50 মিলিয়ন 100 মিলিয়ন পর্যন্ত পৌঁছাইতো চাইনিজ ভিডিওগুলো। আপনার ইউটিউবে এগুলো আবার কপি আসে না, ইউটিউবে কপি আসে। এই আপনি বলতে জায়গায় করে ফেলাইছেন। ফেসবুকে দিচ্ছেন যে ফেসবুকে কপি আসছে, কিন্তু ইউটিউবে এগুলা কপি আসতো না। তবে ভয়েস চেঞ্জ করা লাগবে। আচ্ছা, মানে ভিডিওর উপরে দিয়ে আপনাকে ভয়েস দিতে হবে। আচ্ছা,
যদি ভয়েস দিয়ে যদি চাইনিজ ভিডিওগুলো ছাড়েন একটা 100 মিলিয়ন 200 মিলিয়ন বাচ্চা গুলো চায় ইউটিউবে খাবে না, অবশ্যই খাবে। আমরা চাইনিজ ভিডিওগুলো অবশ্যই খাবে। ওখানে কি বড় ভিডিও না ছোট ভিডিও? ছোট ভিডিও আপনি যেভাবে ফেসবুকে দিচ্ছেন ঠিক একইভাবে ইউটিউবে দিবেন শর্ট ভিডিও। আচ্ছা 100 মিলিয়ন 200 মিলিয়ন পর্যন্ত ভিউ আসে ছোট বাচ্চা সকল ভিডিওগুলো দেখে, শুধু চাইনিজ ভিডিওগুলো। আচ্ছা আচ্ছা ইনকামও মানে ফাটাইয়া। মানে আরেকটা জিনিস আপনারা বললাম, এই কাজটা করবেন। আচ্ছা আপনি এই চাইনিজ ভিডিওগুলো ইউটিউবে দিবেন। ইউটিউবে ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কিনা এটা আমি চেক করব। হ্যাঁ, আপনার ফেসটা দেখে ফেসটার মধ্যে 2700 ফলোয়ার আছে। 2700। ওরে বাবা, এটা তো দেখতেছি আপনার আশ্চর্যের বিষয়। হ্যাঁ, অল্প কয়দিনে। ভাই গোপন কথাটা আমার জানা না। আপনার গোপন টিপসটা আমার দেন যে আপনি অল্প কয়দিনে কি করছেন। 1.9 মিলিয়ন রিচ রয়েছে, ভিউ আছে 1.6 মিলিয়ন। যে আমার প্রোফাইলে আগে এটা পেজের যে ইয়াগুলো ভিউগুলা এটা মিলিয়নে পার হয়ে গেছে। প্রোফাইলের আগে এটা মিলিয়ন গেছে। পেজেরটা মিলিয়ন গেছে 21 থেকে 22 দিন। আচ্ছা আচ্ছা, এগুলো একটু দেখি। এগুলো ফেজ রিকমেন্ডেশন সব ঠিক আছে, এগুলো আমি প্রতিদিন চেক করি। আচ্ছা আচ্ছা, এগুলো এখনো আসে নাই এখানে আসে না। ও আচ্ছা, আর একটা কথা, এখানে স্টারের মধ্যে সেটআপ আসছিল। মানে আমি রাত্রে সেটআপ দেখছি, পরের দিন চিন্তা করলাম যে এটাকে আপনার সাথে আলাপ করবো আগে, তারপর পরের দিন থেকে সেটআপটা নাই, সেটআপটা চলে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, যেটা দিছেন, যে ভিডিও দিছেন ইস্যু আছে। আমরা একটু দেখি কোন ভিডিওতে ইস্যু আছে। ওই যে নিজের যদি ডুইট করতেন। আচ্ছা আচ্ছা, এই একই ভিডিও প্রোফাইলে যে ভিডিও, রিলসেরও একই ভিডিও, মানে চাইনিজ ভিডিওগুলো ডুইট করবেন আজকের পর থেকে। এই যে 16 লক্ষ 1.6 মিলিয়ন ভিডিওটা কিন্তু খুব ভাইরাল। এই ভিডিওটা খুব ভাইরাল। এটা ইউটিউবেও আছে, ফেসবুকে আরও আছে, আমি নিজে দেখছি। এরপরে আপনি দিছেন আবার, তাই আবার কপি হয়েছে। যারা দেখতেছে এখন তারাও কেবল যে কপি ভিডিও, কারণ ভাইরাল ভিডিও মানুষে দেখে, ভাইরাল ভিডিওগুলো থাকে না, কথা বুঝছেন না? এই যে এটার ভিতরে কত 12 লক্ষ ভিউ। ওরে বাবা, একটা 16 লাখ, একটা 12 লাখ। তো এমনি তো ভিডিও তো প্রচুর পরিমাণ ভিউ। এটাতে 1,69,000 ভিউ, অনেক ভিউ। তো ভাই ভিউ আসবে, আপনি রাস্তা জানছেন, তবে কপি করার দরকার নাই, ডুইট করেন আজকের পর থেকে। দোনোটাতে মনিটাইজেশন পাবেন, ফেজও পাবেন, প্রোফাইলেও পাবেন, দোনোটাতে মনিটাইজেশন চালু করতে পারবেন। আপনি রাস্তা জেনে গেছেন। ইউটিউবে যাই একটু দেখি, আপনার ইউটিউবে চাইনিজ ভিডিওগুলো শুধু ভয়েসটা চেঞ্জ করলে আর কিছু লাগবে না। ইউটিউব এখানে না, ওয়াইটি একটা স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওটা একটু ডাউনলোড করে ফেলবেন। ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করে, আমি ইউটিউব সম্পর্কে এখনো ভালো করে বুঝি। আচ্ছা আচ্ছা, বুঝছি। এখনো 75টা সাবস্ক্রাইবার। এই দেখতে পাচ্ছেন চ্যানেল ঠিক আছে। ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা সাইবুলের ভিডিও না সামনে আসে, তার মানে দেখেন। হ্যাঁ দেখি, বিদায় তো আসে। আচ্ছা আচ্ছা, দেখেন। ওয়াইটি আমরা প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে ওয়াইটি একটা স্টুডিও আছে, যেটা আপনি ইউটিউব চ্যানেলটাকে নিয়ন্ত্রণ করবেন। হ্যাঁ, ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওটা সবসময় আপনি ব্যবহার করবেন। ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করলে কি হবে, সেখানে আপনার ভিউ কত আসছে ইউটিউব চ্যানেলে, লাইক কত আসছে, কয়জনে কমেন্ট করছে, কত ডলার ইনকাম হইলো, ওয়াচ টাইম কত আসছে, সব কিছু আপনি ওয়াইটি স্টুডিওটার মধ্যে পেয়ে যাবেন। সব কিছু পেয়ে যাবেন এখানে ওয়াইটি স্টুডিওটার মধ্যে। এই যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে, আমি এটা ওপেন করে দিতেছি। তো আজকের পর থেকে দুটোটা জায়গায় কাজ চালু করবেন, ফেসবুক এবং কি ইউটিউব। ফেসবুকের যে ভিডিওগুলো বানাবেন কষ্ট করে, এই ভিডিওগুলো ডিলিট করার দরকার নেই। একটা ভিডিও বানাইতে কষ্ট আছে ভাই, আমি তো 2-3টা জায়গায় দিই, ফেসবুকে দিই, ইউটিউবে দিই। যেগুলো আমি এখন ডিলিট করব, সেগুলোকে কি আমি এই ইউটিউবে দিতে পারবেন? এগুলো আপনি ডিলিট করার আগে ডাউনলোড করে নেবেন, কারণ যাতে ভিডিওগুলো আপনি বানাইছেন, ডিলিট করার আগে ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটা ইউটিউবে দিয়ে দিবেন। আচ্ছা, সরাসরি না, ভয়েস দিবেন। ভয়েস দিয়ে আপনি আকর্ষণীয় করে ভয়েস দিবেন। ইউটিউবে ভয়েসের ভিডিও চলে, কপি আসে না। আচ্ছা আচ্ছা, কিন্তু ফেসবুকে চেহারা দেখাইতে হয়। এটা ফেসবুকের গাইডলাইনটা ভাই অনেক কঠিন, অনেক হার্ড। আচ্ছা আচ্ছা, ফেসবুকের গাইডলাইনটা অনেক হার্ড, বিশ্বাস করেন। এই কারণে আপনি ভয়েস তো দিতে পারবেন নাকি? হ্যাঁ, ভয়েস দিতে পারবেন। ভয়েস দিয়া এরপর আপনি ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিবেন। একটু ভয়েস দিয়ে দিবেন, দরকার 2-4টা কথা বলে অপেক্ষা করবেন, সমস্যা তো নাই নাকি? এই যে আপনার এখানে যে চ্যানেলটা আছে, শুধু এটা ওপেন করে দিলাম, তেমন আর কিছু লাগেন না। এটা ওয়াইটি স্টুডিও। এই যে এখানে আসলে ভিউ কত হয়েছে, ওয়াচ টাইম কত, কোনটা ভিডিওতে কি পরিমাণ ভিউ। কোথা করবো আপলোডটা? আপলোড করবেন ইউটিউব থেকে। না, মানে আপলোডটা কিভাবে দেবো? আমি ইউটিউবে ঘাটিই নাই। আচ্ছা, ইউটিউবে আসছেন, আসার পর এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করেন।
প্লাস চিহ্নের উপরে যান, এরপরে যে আপনার ভিডিওগুলো এখানে দেখা যাবে। আপনার শর্ট ভিডিও হইলে পাবেন, তারপর যে আপনি লং ভিডিও এখানে পাবেন, আমি এগুলো অ্যালাউ করে দিচ্ছি, কপি কন্টেন্ট চলে আসে। তো আপনার ফেসবুকের রিচও ভালো, ফলোয়ারও বাড়ছে। আজকের পর থেকে দুটো জায়গায় কাজ করেন, ইউটিউব পাশাপাশি ফেসবুক। ইউটিউবে যখন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, মনিটাইজেশন, ওয়াচ টাইম, তখন আপনি সেট আপ করে নিতে পারবেন। সেট আপ করে ফেসবুকের চাইতে ইউটিউবে ইনকাম বেশি, আর ইউটিউবের ইনকামটা লাইফ টাইম। ফেসবুক একটা ভিডিও ভাইরাল হয়েছে না, এটা বসে যায়, মানে মিলিয়ন ভিউতে চলে যাওয়ার পর এটা কি হয়ে যায়, বসে যায়, আর ভিউ আসে না। কিন্তু ইউটিউবে একটা ভিডিও বছরকে বছর ভিউ আসবে, লাইফ টাইম গ্যারান্টি হচ্ছে ইউটিউবে কাজ করবেন। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দিবেন, একই ভিডিও ভয়েস দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা আর আমরা লম্বা করবো না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।